বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, দেশ ও বিদেশে যারাই এই ভিডিওটি দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের যে কাজটি দেখাচ্ছি সেটা হলো রাস্তার কাজ। নতুন একটি রাস্তা, এই রাস্তাটা সবেমাত্র আজকে উদ্বোধন হলো। তো এই রাস্তাটি যে জায়গায় হচ্ছে সেই জায়গার নাম হলো আপনার মণিগ্রাম ইউনিয়নের পশ্চিমপাড়া, মানে পশ্চিমপাড়ায় এই রাস্তাটি হচ্ছে। তো এই রাস্তায় মানে সম্পূর্ণভাবে আজকেই উদ্বোধন হয়েছে। তো এখানে আমাদের তারেক রহমানের অঙ্গীকার যে প্রত্যেকটি তৃণমূলে যে উন্নয়নের ছোঁয়া পৌঁছবেন, তো সেই ধারাবাহিকতাই এই উন্নয়নের ছোঁয়া কিন্তু ইতিমধ্যে এই পশ্চিম পাড়াতেও পৌঁছেছেন। তো এখানে আমাদের যে বিষয়টি সেটা হলো, বারবার আমরা নির্বাচনী ইস্তেহারে যে 31 দফা পুনর্গঠনের যে পরিকল্পনা ছিল, সে পরিকল্পনা তারেক রহমান সাহেব মানে অক্ষরে অক্ষরে পালন করছে। কারণ তারেক রহমান সাহেব মানে যে প্রত্যেকটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবেন, তারই কিন্তু অংশবিশেষ এই যে মানে রাস্তাগুলো। তো এই রাস্তাগুলো আসলেই মানে মানুষের দৈনন্দিন জীবনে মানে খুবই প্রয়োজন। কারণ দেশে যদি রাস্তাঘাট উন্নয়ন, আপনার মানুষের মানে আর্থিক উন্নয়ন, মানে সব ধরনের উন্নয়নই কিন্তু তারেক রহমান চাচ্ছেন। আপনারা জানেন ইতিমধ্যে তারেক রহমান কিন্তু একটি বড় প্রকল্প ঘোষণা করেছেন। সে প্রকল্পটা হলো যে তারেক রহমান যে পদ্মা ব্যারেজ, এই 35,000 কোটি টাকার যে পদ্মা ব্যারেজ, এটা কিন্তু সবেমাত্র অল্প সময় তারেক রহমান ক্ষমতায় এসছে। ক্ষমতায় কিন্তু 3 মাস হয়নি। তো এই অল্প সময়ে ক্ষমতায় এসে যে পদ্মা ব্যারেজের মতো একটি বড় প্রকল্প মানে বাস্তবায়ন করতে যাচ্ছে, ঘোষণা করেছেন। তো এই জন্যেই আমি মানে তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে সে মানে প্রধানমন্ত্রী হওয়ার পরে যে এই এত বড় একটি প্রকল্প হাতে নিয়েছেন। তো সেই প্রকল্পটাতে আমাদের যে জীবনমান উন্নয়ন হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ আমাদের দেশে যে এই তিস্তা ব্যারেজ থাকায় আমরা যে নদীগুলো একেবারে খালে পরিণত হয়েছে, এবং আপনার নদী এলাকায় ফসলি জমিগুলো অনাবাদি হতে শুরু করেছে। তো যার ফলশ্রুতিতেই আপনার তারেক রহমান এই যে মানে পদ্মা ব্যারেজের মতো একটি প্রকল্প হাতে নিয়েছেন। তো এই প্রকল্পে শুধু মানে ওই এলাকার জীবনমান উন্নয়ন হবে এটা না, কারণ হলো যে আমরা কিন্তু পানি সংরক্ষণ করেও রাখতে পারবো। কারণ এই যে মৌসুমে আমরা পানি পাইনি, সেই মৌসুমে কিন্তু আমরা ওখান থেকে পানিটা মানে ব্যবহার করব এবং পেতে পারবো। তো এখানে আমরা যে কথাটি বারবার বলি যে তারেক রহমান যে নির্বাচনী ইস্তেহার, সেটা কিন্তু ইতিমধ্যেই অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করেছে। তো সেই সুফল কিন্তু প্রত্যেকটি তৃণমূল এলাকার মানুষও কিন্তু পাচ্ছেন। তো আমি আসলে সেই জন্যেই কিন্তু মানে তারেক রহমানকে মানে ধন্যবাদ জানাই যে উনি যে কথা বলেছেন এবং ওয়াদাগুলো অক্ষরে অক্ষরে পালন করছেন, তার একটাও কিন্তু ব্যত্যয় ঘটেনি। তো এই জন্যেই আসলেই আমরা মানে অনেক বিগত সময়ের যে সরকারগুলো আছে, অনেক সময় আমরা দেখেছি যে তারা মুখে বলে এক কিন্তু কাজ করে আর এক, কাজের সঙ্গে তাদের মানে চলার মিল ছিল না। মানে মেগা প্রকল্পের নামে যে লুটপাট করেছে, এটা কিন্তু নিঃসন্দেহে প্রমাণ হয়েছে। তো তারেক রহমানের সরকার, আপনারা জানেন যে তার মন্ত্রণালয়ে 180 দিনের আলটিমেটাম দিয়েছে। 180 দিনে যদি দুর্নীতি মানে খুঁজে পান, তাহলে কিন্তু ওই মন্ত্রণালয়, ওই মন্ত্রী থাকতে পারবেন না। তো এই জন্যে দলের ভিতরেও যথেষ্ট মানে চাপ রয়েছে, যা মানুষের উন্নয়ন স্বচ্ছভাবে কিভাবে করা যায়, যা উন্নয়ন নিয়ে যেন মানুষ প্রশ্ন না তুলতে পারে, সেদিক দিয়েই আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। তো সেই ধারাবাহিকতায় আমরা মানে তৃণমূলে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিচ্ছি।